মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি আর সুস্থ সবল আছি। এই গরমে যে ভালো আছি সেটাই সবথেকে বড় কথা। বং পিএস ফ্যামিলিতে তোমাদের কিন্তু অনেক অনেক স্বাগত অ্যান্ড ওয়েলকাম। এখন কিন্তু দেখতেই পেলে ঘড়িতে সকাল 7টা বাজে, আমি কিন্তু উঠে পড়েছি। আর আজকে কিন্তু কারোর ডিউটি নেই, তার জন্যই আর কি একটু দেরি করে উঠেছি। তোমরা তো জানোই আমি কদিন ধরে অনেকটাই সকালে উঠছি। তার কারণটা হচ্ছে তোমরা সবাই জেনে গেছো এখন, যে আমার শাশুড়ির একটু পায়ে ইনজোর হয়েছে বলে আমি সমস্তটা করি। এই জন্য কেমন দাঁত মাঝে দেখি কে কি দাও। আস্তে 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 থু করে দাও। আরে থু করে দাও, থু করে দাও। আবার 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 ব্রাশ ধরে দিতে ভালো পরিষ্কার দাঁত উঠেছে। থু করো। হ্যাঁ আরে আমার নকল করে ই করে দাঁত মারবে। আবার থু করো, আবার আরে থু পাশে করো। আবার ওই হাত দিয়ে মারো। আরে বাবা করবে না, তুমি করো, তুমি করো। থু করে দেবে দাঁত ঘষে। দাঁতে মুখে দাও, মুখে দাও। থু করে দাও, থু করে দাও। হ্যাঁ। থু করো, থু করো। আরে দাদুর গায়ে গিয়ে থু করবি না, দাদুর জন্য। থু। দাদুর গায়ে গিয়ে করবে। লজ্জা পেয়ে গেছে। দেখি 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 ঘষে দিয়ে আমি ঘষে দিই। কি করো এই? ছোটবেলায় এই ছিল না ছোটটা সকালের সমস্ত কাজবাজ সেরে রান্নাবান্না কিন্তু হয়ে গেছে, স্নান টান কমপ্লিট করে এখন সাক্ষ্য উঠে তো ব্রাশ করলো দেখলেই। আর ওর দাদু কিন্তু সেই কালকে তার আগের দিন রাতেই সেই ব্রাশটা এনে দিয়েছে দোকান থেকে, মানে ডক্টরের কাছ থেকে সাজেস্ট করে যেগুলো আর কি আনা হয় সেটাই আর কি নিয়ে এসছে। আর ওর সাথে কিন্তু একটা কোলগেটও দিয়েছে, মানে একটা কোলগেট না, ক্যান্ডি কাপ একটা মানে পেস্ট টাইপের দিয়েছে। ওটা খুব মানে মিষ্টি টাইপের, ওটা সাক্ষ্য খেয়েই ফেলছে। আর ও যাই হোক ভালো করে নিজে নিজে যতটা পারছে ওরম ব্রাশ এরম করার না চেষ্টা করো। করছে ও। এই এরম এরম আমরা এরম। জোর করছি না বা জোর করে করাচ্ছি না, ওর হাতে দিয়ে দিচ্ছি, ও নিজে নিজে আমাদের এই যে আমাদের টাকা, এই যে আমাদের টাকা এলো। পেয়েছো তোমরা। তো আমার কিন্তু সমস্ত কাজবাজ কমপ্লিট হয়ে গেছিলো। এখন কিন্তু আমি প্রোগ্রামের জন্য আর কি একটু নেল পালিশ পরবো বলেই আর সব নেল পালিশ উঠাচ্ছিলাম রিমুভার দিয়ে বসে বসে। আর কি করব, কারণ আমার তো সমস্ত কাজ করার পরই কিন্তু বাকি কাজগুলো করতে হয়, সংসারের কাজ। আর এদিকে আমি যখন নিজে একটু রেডি হচ্ছিলাম আর কি, গোছাচ্ছিলাম, নেল পালিশ পরছিলাম, তারপর হচ্ছে একটুখানি সাজার জন্য জিনিসপত্র সব গোছাচ্ছিলাম। আর এদিকে আমার মা আর আমার দাদা ওর সাথে খেলা করতে একদম মতো, কিন্তু গান হচ্ছে আমাদের একটা বক্সে, লম্বা বক্সটাতে গান হচ্ছে। আর ও কিন্তু প্রচণ্ড নাচছিল, ওর স্টেপগুলো দেখে বুঝতেই পারছো যে ও নাচ করছে। আর সত্যি কথা বলতে ও গান শুনলে এত নাচে না, কি বলবো। আনিমানি দেখো কীরকম ঘুরেই যাচ্ছে, মানে আমরা দেখে ওর আমাদের মাথা ঘুরে যাচ্ছে, কিন্তু ওর কোনো মতেই মাথা ঘুরছে না, এমন একটা ব্যাপার আর কি। তো ওইদিকে ও নাচ করছে, এদিকে আমি ঘরে এসে দেখছি ওই ধেই ধেই করে ওরকম নাচছে, একটু আমি ওর সাথে নেচে নিলাম আর কি। আমার কিন্তু আজকে খুব ভালো লাগছিল, কারণ আমি ভাবছিলাম যে আজকে আমি প্রথমবার প্রোগ্রাম করব। আসলে বিয়ের আগে যখন আমি আর কি গান নাচ করতাম, তখন কিন্তু অনেক, আমি ছোটোবেলায় নাচ শিখেছিলাম, তো তখন কিন্তু আমি অনেক প্রোগ্রাম করেছি। তারপর বিয়ের পরে বলতে পারো আমি করি না, বিয়ের আগে থেকেই অনেক কয়েক বছর আগে থেকেই করা বন্ধ হয়ে গেছিলো। তো অনেক দিন পর আর বিয়ের পর প্রথমবার আমি একটা স্টেজে প্রোগ্রাম করব, ওটাই আমার কাছে অনেক, নিজের কাছে নিজের ভালো লাগছিল আর কি। তো সব খাওয়া দাওয়ার কমপ্লিট করার পর কিন্তু আমি যাব। এই দেখো আমি কিন্তু এখন যাচ্ছি মায়ের কাছে রেডি হতে। আর এখন কিন্তু বাজে 3টে, আমি কিন্তু 3টে না, সরি 4টে বাজে। আমি কিন্তু এখন যাচ্ছি সব নিয়ে রেডি ফেডি হয়ে একেবারে আসবো বলে। সমস্ত কাজবাজ করেই কিন্তু গেছি। আর দেখো 5টার সময় এসেছি, 5:30টার সময় আমার ছেলে উঠে পড়েছে। আর আমাকে দেখো কেমন কালো লাগছে, যদিও আমি কালোই তো লাগবে, কিন্তু না, অন্ধকারে একটু বেশি মানে পিছন দিক দিয়ে ফোকাস পড়ছিল বলে হয়তো বেশি অন্ধকারে কালো কালো লাগছিল। আমাকে ভালোই লাগছিল, আমার মা বলেছে আমায় ভালো লাগছে। মায়ের কাছে কমপ্লিমেন্ট পেয়ে গেছি মানে, আর আমার কারোর কমপ্লিমেন্ট দরকার নেই। আর আমি সত্যিই খুব মোটা হয়ে গেছি, এতটা বাজে লাগছিল না মোটা হয়ে গেছি বলে, মানে কি বলবো, মোটা হয়ে গেলে না নিজে খুব খারাপ লাগে। জানি না যারা হঠাৎ করে রোগা থেকে মোটা হয়ে যায় তাদের কেমন লাগে, আমার খুব কষ্ট হচ্ছিল আমার নিজেকে দেখে। তো ওদিকে এসে সিঁদুর পরে নিলাম, আমি তো একদম নর্মালি ছিলাম, মানে টিপটা শুধু পরে এসেছিলাম, আর সিঁদুর পরিনি, কেন মায়ের কাছে গোলা সিঁদুর ছিল সেই জন্য।
আর এখন সাক্ষ্য রেডি হয়ে গেল। এটা কিন্তু সাক্ষ্যর নতুন জামা, এটা পয়লা বৈশাখে একটা জামা পেয়েছিল, সেই জামাটাই আজকে ওকে পরিয়ে দিলাম, কারণ ওকেও তো একটু নতুন সাজিয়ে নিয়ে যেতে হবে। আর সত্যি কথা, ছেলেটার গায়ে না প্রচণ্ড গরমে র্যাশ বেরোচ্ছে, এত রকম দিয়ে ঠান্ডা করার চেষ্টা করছি, নানান রকম পাউডার, ভালো মানে দামি দামি যেটা ডাক্তার দিয়েছে সেরকম পাউডার দিচ্ছি, কোনোটাতেই কিছু হচ্ছে না। গরমটা এত পড়েছে, তো ভাবছিলাম ওকে একটু ডাক্তারখানায় নিয়ে যাব, চেক আপটা করিয়ে নিয়ে আসবো। সত্যি কথা বলতে ঈশ্বরের আশীর্বাদে এখন ওর কিছু হয়নি, কিন্তু সামান্য যদি গায়ে গরম গোটার জন্য যায়, কেমন জানি একটা লাগে, বকা দেবে কি না, কিন্তু চেক আপটাও দরকার। তো যাই হোক, সেই সব ভাবতে ভাবতে কিন্তু আমরা এখন চার্চের দিকে রওনা দিচ্ছি। আর দেখো, এই দেখো আমাদের আজকে চার্চের কিন্তু জন্মদিন, আজকে 46তম না 48তম সামথিং একটা জন্মদিন বলছিল, আমি ঠিক ভুলে গেছি, আমি শতটা শুনতে পাইনি। আর আমাদের অলরেডি একটু দেরি হয়ে গেছিলো, চার্চ শুরুই হয়েছিল। আর এদিকে কিন্তু প্রোগ্রামটা হবে, আর ওই যে আমাদের স্টেজটা পার্মানেন্ট, এটা হচ্ছে তোমার সিমেন্ট বালির। আর এদিকে পাদ্রীবাবুর একটু বাক্যগুলো তোমরা শোনো, খুব সুন্দর বাক্য বলছিল। আর আমরা কিন্তু বাক্য প্রচার হতে হতেই ঢুকেছিলাম, ঠাকমা যেহেতু আগে চলে গেছিলো, আমাদের একটু দেরি হয়েছিল যেতে। আর তারপর দেখছিলাম যে পাদ্রীবাবুরও 2-3টে পাদ্রীবাবু এসেছিলেন, ওনারাও সুন্দর সুন্দর বাক্য পাঠ করছিলেন আর গান প্রার্থনা হচ্ছিল। চলো তোমরা একটু শুনে নাও আমাদের প্রার্থনা। তাহলে যদি আমরা আমাদের মনের ভালো পৌঁছাতে পারি, কুপথ ত্যাগ করি, তবে আমরা কি হয়ে যাব? বেস্ট। আর এই বৈজ্ঞানিক মন্ডলী এখন কোন পর্যায়ে চলছে, আমি যখন প্রথম আসি, আমাদের যদি এরপর কিন্তু প্রার্থনা শেষ হলো, উপাসনা প্রার্থনা শেষ হওয়ার পর কিন্তু কেক কাটিংয়ের ব্যবস্থা হচ্ছিল। আর এখানে কিন্তু আমাদের চার্চ উপলক্ষে, জন্মদিনের উপলক্ষে, আর সেই জন্য কেক কাটিং হচ্ছিল। 2টো কেক এসেছিলো, খুব সুন্দর সুন্দর কেক এসেছিলো, 2টো সেম কেকই এসেছিলো। তো আমাদের পাত্রীবাবু, আমাদের সিকিউরিটি মশাই, মানে যারা যারা আর কি বড় বড় মান্যিগুণী আছে, ওনারা সবাই মিলে কেক কাটিং করছিল। আর এখানে কিন্তু সব কিছু হয়ে যাওয়ার পরে, কেক কাটিং হওয়ার পর এখানে প্রোগ্রামের দিকে সবাই চলে এসেছিল। আর অনেকেই কিন্তু কেক এখান দিয়ে পায়নি, কারণ হচ্ছে কেকটা গিয়ে ভেতর থেকে চার্চ থেকে আনার ছিল, তো অনেকে যেতে চায়নি। আমি কিন্তু ঠিক গিয়ে আমার ছেলের জন্য নিয়ে এসেছি। আর সত্যি কথা বলতে কেকটা কিন্তু বেশিরভাগ ছোটদের জন্যই দেওয়া হচ্ছিল, বাচ্চা কাচ্চারা ছিল। শ্রীমতী বেলা রানী মণ্ডল, শ্রীমতী বেলা রানী মণ্ডল। ঠাম্মা অনেকটা খুশি হয়েছে, তার কারণ হচ্ছে ঠাম্মাও এই সম্মাননাটা পেয়েছে, ঠাম্মা এটা প্রাপ্য, ঠাম্মা তাই পেয়েছে। তো যাই হোক, ঠাম্মা হ্যাপি হয়েছে, তো আমরাও হ্যাপি। তাই এদিকে আমার ছেলের হাসি দেখো, এখানে কত হাসাহাসি হচ্ছিল। তারপর কিন্তু আমাদের প্রোগ্রাম চালু হবে, এরপর আমাদের প্রোগ্রামগুলো শুরু হবে। আর রাতে দেখো, ঠিক চার্চটা খুব সুন্দর লাগছিল, তোমরা বিকেলবেলা তো দেখেইছো। আর এখন কিন্তু সেই চার্চটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছে। আর এখন একটা গান হবে, গানটা এখন শুরু হবে, একটা ধন্যবাদ গান দিয়ে একটা উদ্বোধন হবে। এখানে সবাই কিন্তু যারা মহিলা সমিতির আছে, মানে মহিলা মারা, আরও যারা চার্চের আছে, সবাই সকলে মিলে কিন্তু এই গানটা শুরু করছে। মানে এবার এর পর থেকে শুরু হবে বাচ্চাদের নাচ, আমাদের গান, আমরা যা যা আর কি তো
তোমরা শুনলেই কত সুন্দর গানটা ওনারা করেছে। এরা এই গানগুলো কিন্তু খুব সুন্দরভাবে নিজের সুরে নিজেরভাবেই করে নিজেরাই করছে। তারপর কিন্তু শুরু হয় বাচ্চাদের গান, স্তুতি আরাধনা উপর জাতি হ্যাঁ আশিস লেখার নিচে আতিয়ে এই গানটা। কারণ এই গানটা আমি দিতে পারবো না, তার কারণ হচ্ছে কপিরাইট আসবে বাচ্চাদের গান, তো ওটা এই জন্যই আর কি দেওয়া যাবে না। যেগুলো নর্মাল গান সেগুলো আমি দিতে পারছিলাম, তোমাদেরকে শেয়ার করতে পারলাম, আদার্সগুলো আমি শেয়ার করতে পারছিলাম না। এরপর কিন্তু আমাদের প্রোগ্রাম আছে, আর আমাদের প্রোগ্রামে কিন্তু আমিও থাকবো। এই জন্য আমাদের প্রোগ্রামটা অনেকে মিলেই করেছে, অনেক মারা মিলেই করেছে। আর আমি প্রথমবার করেছি, সত্যি কথা আমার খুব একটা হাসি পাচ্ছিল নিজের প্রোগ্রাম দেখে। এখন নিজেকে নিজে দেখে খুব হাসি পাচ্ছে, কি অট লাগছিল। যাই হোক, তো এখানে বাচ্চারা নাচ করছিল, আর এইদিকে কিন্তু আমার ছেলেও নাচ করছিল। খুব সুন্দর বাচ্চারা, এত ছোট বয়সে যে নাচ করছে, একটু সুন্দর সুন্দর ছোটো ছোটো হাত পা নিয়ে। আমার সাক্ষ্য সামনের বছর নাচবে, কোনো প্রবলেম নেই। আমার সাক্ষ্যকেও সুন্দর করে নাচ শেখাবার, ওর পাপা যা নাচ জানে ওর পাপাই শিখিয়ে দিতে পারবে। দেখো না, ওর সাথে সাথে স্টেপ মিলে যাচ্ছে, ওখানে যারা নাচছে ওরমই স্টেপ করছে। আর আমার ছেলে কিন্তু দেখো হাঁ করে নাচ ওদের দেখছে, আর আমরাও কিন্তু ওর সাথে সাথে পার্টিসিপেট করছিলাম নাচে আর কি। আর খুব গরম লাগছিল। এরপর কিন্তু এই যে আমরা সবাই স্টেজে উঠে গেছি, আমরা এতগুলি মারাই গান করব। এবার গানটা শুরু হবে, তো তোমরা অবশ্যই গানটা শুনো। সবাই মিলেই করেছে, কেউ অত গান গাই না আমরা, তাও দেখো। আমাদের গানটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। আর হচ্ছে দেখো, এরপরেও কিন্তু আরও একটা সানডে স্কুলের বাচ্চাদের নাচ শুরু হয়। সেই নাচটার পরে গান শুরু হয়, অনেকগুলো প্রোগ্রাম কিন্তু হয়। আর এই মেয়েগুলো কিন্তু নাচও করবে, ততক্ষণ কিন্তু আর আমরা থাকতে পারি না। এখানে একটা বাচ্চাদেরও গান হয়, আর এই গানটা লাস্ট দেখার পর একটা আমাদের মহিলা সমিতি যারা আমরা যারা গান করেছি তাদের মধ্যেই 6জন না 8জন নাচ করবে, সেইটা দেখার জন্যই আর কি আমি দাঁড়িয়েছিলাম। আর আমার ছেলের কিন্তু খুব জোর খিদে পেয়ে গেছিলো, সেই জন্য আর কি বাড়ি আসার জন্য আমি ব্যস্ত হয়ে পড়েছিলাম। কারণ ওর খিদেটা পেয়েছে, ওকে বাড়ি এসে খাওয়াবো বলে টাইম হয়ে যাচ্ছিলো আর কি, টাইমটা পার হয়ে যাচ্ছিলো। আর ওইদিকে বাচ্চাগুলো নাচছে, সেগুলো আর কি তুললাম। আর ওইদিকে আমরা সবাইকে জানিয়ে আসতে হবে, আর সেই জন্যই আর কি বাবু ওইদিকে গেছে জানাতে, পাপাকে বলে আমরা ঘরের চাবি নিয়ে তারপর আস্তে আস্তে রওনা দেবো। এখন একটু নাচটা দেখে যাব বলে আর কি বসেছিলাম। তো তারপর দেখো এই যে নাচ ওরা কিন্তু শুরু করেছে, আকাশ মেঘের রথেতে যিশু আমাদের নিয়ে যাবেন সাথে, আমাদের বাদরিবাবুরই গান। খুবই সুন্দর গানটা, আমার এত ভালো লেগেছিলো, ভেবেছিলাম আমিও নাচ করবো, কিন্তু এই গানটা নাচ করতে গেলে আমাকে অনেকবার রিহার্সালে যেতে হতো, সেটা আমাদের আর পসিবল হচ্ছিল না, কারণ আমার ছেলে অনেকটাই ছোটো। দেখা যাক, যদি আশীর্বাদ থাকে আমি আসছে বছর আবার জয়েন করতে যদি পারি তাহলে আমি অবশ্যই করব। তো ওনারা খুব সুন্দরভাবে স্টেপগুলো তুলেছে। সত্যি কথা বলতে এখানে অনেকেই কিন্তু পেয়ে যাচ্ছে, মানে ভালোই সবাই বয়স আছে, ওনারা নাচ করছে, এটাই অনেক বড়ো কথা। সবথেকে বড়ো কথা হচ্ছে আনন্দ। একটা জন্মদিন উপলক্ষে, আমরা চার্চের জন্মদিন উপলক্ষে যে আনন্দটা করতে পারছি সেটাই একটা বড় বিষয়। সেই জন্য আর নাচটা দেখার পরে সবথেকে বড়ো কথা হচ্ছে
বন্ধুদের ভালোবাসা আর একসাথে থাকাটাই বড় কথা। তো সবাই সুন্দরভাবে নেচেছে, সবার নাচটা খুবই সুন্দর হয়েছে, আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লেগেছে সবার নাচ। দেন তারপর আমরা কিন্তু বাড়ির দিকে রওনা দিচ্ছি, ওরা কিন্তু সবাই রয়েছে ওখানে, আমি বাবু আর সাক্ষ্য কিন্তু বাড়ি চলে যাচ্ছি। সাক্ষর কারণ খিদে পেয়েছে, আমরা এখন বাড়ি যাব। বাড়ি গিয়ে সাক্ষর জন্য দেখো আমি রেডি, আমি এখনও কিছুই করিনি, এসে আগে হাতটা ধুয়ে আগে এসে ওর খাবার চড়িয়ে দিয়েছে, একদম গিন্নি মায়ের মতন মানে একদম আঁচলের বেঁধে লেগে পড়েছে আর কি। তারপর ওর খাবারটা চড়িয়ে জল দিয়ে এসে সুজিটা চড়িয়ে তারপর আমি একটু চেঞ্জ করব। আমার ভীষণ গরম লাগছিল, আমার এমনি আমি শাড়ি পরে থাকতে পারি না, আর গরম লাগছিল। আর সত্যি কথা বলতে এই আমার এত বড় চুলটা না কোনো কাজের না, আমি একটা হেয়ার স্টাইল করতে পারি না ঠিক করে, এত বড় চুল আমার। সত্যি কথা বলতে আমার চুলটা এতটা সিল্কি না, কিছুই বাঁধা যায় না। তারপর দেখো ওরা কিন্তু ছিল, ওরা কিন্তু পার্সেল নিয়ে চলে এসছে, আমাদের কিন্তু পার্সেল ছিল ওখানে, আর সেই পার্সেলগুলো আর কি নিয়ে চলে এসছে পাপারা। আমি কিন্তু রাত্রিবেলা সাক্ষ্যকে খাওয়াতে বসে গেছি, সবার কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি তো আবার সকালবেলার জন্য সব কাটাকাটি করছিলাম, কারণ মর্নিংয়ে আবার বাবু বেরোবে, এগুলো আর কি রাতের একেবারে আমি সবার লাস্টে একা একা বসে বসে খাচ্ছিলাম। আর তোমাদের সাথে অবশ্যই শেয়ার করতে তো হবেই, তোমাদেরকে না দেখালে কী করে হবে, সবটা দেখালাম। তো ভিডিওটা আজকে এখানে এন্ড করছি, ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা।